এখন শোনো, আমরা আঁকবো একটা কুঁড়ে ঘর। কুঁড়ে ঘর কিভাবে আঁকবো সেটা ভালো করে লক্ষ্য করো। প্রথম আমরা এখানে একটা ত্রিভুজ সুন্দর করে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে একটা রেখা দিয়ে দেবো। আবার নিচে আসবো, নিচে আসে একটা রেখা দেব, দিয়ে এখানে মিলিয়ে দেব। এখানে একটা ডাবল রেখা দিয়ে দেব। তাহলে এখন ডাবল রেখা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা নিচে এইখানে এখানে একটা রেখা দিয়ে দেব। আবারও একটা রেখা দিয়ে দেবো ডাবল। কটা রেখা দিলাম? কটা দিলাম? দুটা। কয়টা রেখা দিলাম? দুটা। আচ্ছা, এখন এই যে খুঁটিগুলো দেবো। এখানে একটা খুঁটি দিয়ে দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। বাস হয়ে গেল। এখন বাকি থাকলো কি? বাকি থাকলো শুধু এখানে দরজা আর জানালা থাকলো। আচ্ছা, দরজা এখন এখানে দরজা দিয়ে দেবো সুন্দর করে। সুন্দর করে দরজা দিয়ে দিলাম, দরজা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে জানালা সুন্দর করে দিয়ে দিলাম, সুন্দর করে জানালাটা দিয়ে দিলাম। বাস হয়ে গেল। এখন করব কি আমরা? এরপর মানে খুব সহজেই যেটা আঁকানো যায় সেই সহজেই সুন্দরভাবে আমরা আঁকলাম। এটা খুব সহজ নিয়মে আঁকা যায়। তারপরে আমরা রঙে যাব। রং কিভাবে করতে হয় সেটাও দিয়ে দেব। রঙের একটু নমুনা দিয়ে দিচ্ছি, সেটা একটু বুঝে নাও। এখানে দেবো, ডাবল করে একটু একটু দিলাম। এটা শুধু এমনিতেই দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো এখানে রং কি করব? রং এখানে হবে, চালে হবে হলুদ রং, হলুদের সাথে মিশ্রণ হবে কি রং? খয়েরি রঙের মিশ্রণ হবে। আর এখানে তুমি বাদামি রং, এখানে দেবে খয়েরি রং। আর দরজা জানলায় তোমার ইচ্ছা মতো রং দিতে পারবা, তাতে কোনো সমস্যা নেই। বা সেভাবে সহজ নিয়মে সবাই আঁকতে পারবা। অফ করো।